ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হয়েছে। ইরানের ভেতরে আবার মিছিল হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কি তোমাদের উদ্ধারকর্তা? ডোনাল্ড ট্রাম্প কি তোমাদের প্রভু? এটা নজিরবিহীন ঘটনা। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট বার্তা, বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। সরাসরি ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। তারপরে কথা না শুনলে বোম মেরে উড়াই দিব, কথা শেষ। ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হয়েছে। ইরানের ভেতরে আবার মিছিল হচ্ছে। আমি দেখলাম যে যারা মানে এই খামেনির মৃত্যুতে আনন্দ করছে, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আনন্দ করছে। এটা একটা লজ্জাস্কর ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প কি তোমাদের উদ্ধারকর্তা? ডোনাল্ড ট্রাম্প কি তোমাদের প্রভু? ডোনাল্ড ট্রাম্পরা এমন একটা পলিসি মেকিং পলিসি মেক করে, ওরা কিন্তু খামেনির হত্যা করছে তাদের এক স্বার্থে, আবার তোমাদের পাহলবিরে এনে বসাইয়ে কিন্তু আবার তারে উৎখাত করবে তাদের আরেক স্বার্থে। তো ওদের জাতীয় স্বার্থ কিন্তু আগে। তোমাদের মধ্যে তোমরা মারামারি করো, কেটা শিয়া, কে সুন্নি, কে মানে এই পন্থী, কে ওই পন্থী, কে আলে হাদিস। আমেরিকার কাছে এগুলো ব্যাপার না। তাদের জাতীয় স্বার্থ, তাদের দুনিয়াময় তাদের যে ইন্টারেস্ট আছে, এটা হলো বড়। ওকে, কাজে এই ওই মানে খামেনির মৃত্যুতে যারা আনন্দ করছে সেটা করবে, সেটা ওরাই তো এখন এদের রেজিম পরিবর্তন করার পক্ষে, মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। এটাই তো আমাদের জন্য একটা কষ্টদায়ক ব্যাপার, দুর্ভাগ্যজনক ব্যাপার। মুসলমানরা নিজেরাই নিজেদের শত্রু। ইরানে আমেরিকা ইসরায়েল সম্মিলিতভাবে যে কাজটি করেছে, এটা নজিরবিহীন ঘটনা। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট বার্তা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। ওই বিবৃতি দিয়েছে কোথায়? পাকিস্তান আর আফগানিস্তান যুদ্ধের ক্ষেত্রে। তারা বলেছেন এখানে আমাদের কোনো নৈতিক বা কোনো ধরনের কোনো কূটনৈতিক কোনো ভূমিকা নাই, মানে অনেকটা নিরপেক্ষ অবস্থানে থাকা। একসময় আমরা ন্যামের মানে ইয়েতে ছিলাম, মানে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট যেটা, ন্যামের মেম্বার। কারণ এগুলো এখন আর ওই সময় নাই। কিন্তু এখন একটা কঠিন একটা বাস্তবতার মুখোমুখি এসে আমরা দাঁড়িয়েছি। আমাদের এখানে 90% মুসলমান। এখানে আমাদের প্রায় অর্ধশতাধিক বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে। তারা কিন্তু বিভিন্নভাবে পক্ষে বিপক্ষে মিছিল করছে, বিক্ষোভ করছে। ওকে, আমরা গত দেড় বছর আগে একটা আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন, যেটার নাম আমরা দিয়েছি জুলাই বিপ্লব। এটা কিন্তু একেবারে সরাসরি ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। তো কাজেই ইরানে এখন যে আক্রমণ হলো, সর্বোচ্চ নেতাকে এইভাবে প্রকাশ্যে হত্যা করা হলো, ওনার ফ্যামিলি শুদ্ধ। কয়েকদিন আগে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছে, লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করা হয়েছে। তো ওদের কিন্তু এই যে অ্যাগ্রেসিভ মনোভাব, এটা এখন পরিষ্কার বুঝতে হবে। আমাদের জন্য একটা অশনি সংকেত। ইরানে হামলার আগে কিন্তু তারা পাকিস্তান আর মানে আফগানিস্তান, এই দুইটা ভাতৃপ্রতিম রাষ্ট্র, মানে সীমান্ত সংলগ্ন রাষ্ট্রের মধ্যে তারা মারামারি লাগিয়ে দিয়েছে। বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। ওরা এখন যা চাইবে, ওরা বলবে তোমার পায়ের নিচে তেল আছে, আমাকে তেল দিয়ে দাও, দিতে হবে। তোমার অমুক দ্বীপ আছে, দ্বীপ দিয়ে দাও, অমুক আইল্যান্ড দিয়ে দাও, তোমার সেন্ট মার্টিনস দিয়ে দাও, তোমার তেল দিয়ে দাও, তোমার বন্দর দিয়ে দাও, তোমার এটা দিয়ে দাও, তোমার এটা দিয়ে কথা শুনতে হবে। তুমি গম আনবা রাশিয়া থেকে কম দামে, বলছে না গম আমার থেকে আনতে হবে। যদি কথা না শোনো, প্রথমে স্যাংশন দেবো, এম্বার্গো দেবো, তারপরে কথা না শুনলে বোম মেরে উড়াই দিব, কথা শেষ।